বেঙ্গল সান ক্লাব আয়োজিত যে দিদি কাপ হয়েছে, আপনারা জানেন যে ওরা প্রত্যেকটা বছরই করে এবং প্রত্যেকটা বছরই ওরা বৃহত্তর আকার ধারণ করছে এবং সেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র মানুষের আশীর্বাদ, ভালোবাসা এবং সহযোগিতার জন্য। এবং আমি এখানকার বিধায়ক এবং আমি মনে করি যে বিধায়কের থেকে আমি এখানকার এদের ঘরের এদের ফ্যামিলির সদস্য, সুতরাং সেখানে যখন এরকম একটা অনুষ্ঠান হচ্ছে সবসময় চেষ্টা করি সেখানে উপস্থিত থাকা। এবং সেলিম ও তার সদস্য যারা মিলে পুরো এই খেলাটার পেছনে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমার তরফ থেকে এবং আমাদের সকলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আগামী দিনে এটা আরও বড় হোক সেই প্রার্থনা করব। আর দিদি কাপ মানে বুঝতে পারছেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত আমাদের প্রত্যেকের শ্রদ্ধা প্রণম্য সেই দিদির নামে সেই খেলাটি হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে যে নাম প্রত্যেকের চলার পথের অনুপ্রেরণা পথপ্রদর্শক, সুতরাং সেই নাম কোনো খেলার সঙ্গে যুক্ত থাকা মানে তার একটা অন্য মর্যাদা পায় এবং সেটা আরও আকাশচুম্বী হয় তার মাধ্যমে। আমরা প্রথম বছরই আপনাদের কাছে দিদি কাপে এইরকম একটা টুর্নামেন্ট ধরে তুলেছি। আশা করি যেমন এর আগামী বছর এর থেকে ভালো টুর্নামেন্ট আপনাদেরকে দেখাতে পারি এবং এলাকার সমস্ত ক্রীড়াপ্রেমী বন্ধুদেরকে এর থেকে ভালো টুর্নামেন্ট দেওয়ার জন্য আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সমস্ত মেম্বারের মানে প্রচুর পরিশ্রম রয়েছে এই টুর্নামেন্টটা করতে গিয়ে। 350 সিসি রয়্যাল এনফিল্ডার রয়েছে এবং রানার্স আছে হিরো এক্সট্রিম 125 সিসি হিরো এক্সট্রিম। দলীয় মিনি ফুটবল প্রতিযোগিতা দিবারাত্রি 2 দিন ব্যাপী 15 এবং 16 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বদুলভেড়ি বেঙ্গল স্টার ক্লাবের আয়োজনে দিদি কাপ মিলন উৎসব 2025। এক গোল হয়েছে, আবার একটা গোল ভালো সেভ হয়েছে। আমরা জানি আমাদের প্রাণের খেলা, প্রিয় খেলা ফুটবল। বাঙালি মানেই ফুটবলের একটা আলাদা টান, আলাদা জনপ্রিয়তা আছে। এখানে যদি মিনি ফুটবল হিসেবে খেলাটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে। দিদি কাপ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত এই কাপ, যার উৎসাহী দর্শকের পরিমাণ প্রতি মুহূর্তে দাঁড়িয়ে একটু একটু করে বেড়ে চলেছে। 2 দিন ব্যাপী দিবারাত্রি এই খেলা অবশ্যই বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে যে দিদি নামাঙ্কিত এই কাপের জনপ্রিয়তা প্রথম বছরই যে জায়গায় পৌঁছেছে, তা আগামী দিনে কোন জায়গায় পৌঁছতে পারে তার একটা ছোট্ট নমুনা এই মুহূর্তে উপস্থিত কয়েক হাজার দর্শককে তা প্রমাণ করে দিচ্ছে। দিদি কাপ দিয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাবো। ক্লাবের কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে প্রত্যন্ত গ্রামে গ্রামীণ অবস্থায় পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়েই ক্লাবের কর্মকর্তারা এই খেলার আয়োজন করেছে। আস্তে আস্তে আমাদের খেলাধুলার মান প্রায় ভ্রাতৃত্ববোধের মিলনী মেলবন্ধনের একটা সমীকরণ। এই খেলা শুধু খেলা নয়, এই খেলা একটা বড় সংকেত, যে সংকেত আমরা জাতপাতের ঊর্ধ্বে হিন্দু নয়, মুসলমান নয়, কোনো রাজনীতির আঙ্গিকে নয়, আমরা সবাই এক। আর দিদি কাপ হিসাবে যে কাপটাকে নামাঙ্কিত করা হয়েছে এইটাই দিদির বার্তা। ভারতবর্ষের দৃষ্টান্ত, ভারতবর্ষের ইতিহাস যিনি সৃষ্টি করেছেন, বিশ্ব দরবার পর্যন্ত যিনি পৌঁছে গেছেন, তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে যত খেলোয়াড় ভাইরা এসেছেন সব খেলোয়াড় ভাইদের কাছে আমি আমার শুভেচ্ছা জানাই। ভ্রাতৃত্বপূর্ণ অবস্থার মধ্যে দিয়েই আমাদের খেলাকে সম্পন্ন করতে হবে কথা বলে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা শেষ। এরপরে বরণ করে নিচ্ছি দেউলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জনাব মেহবুব সাহেবকে। ব্যাচ ব্যাচ এরপরে আমরা বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক মহাশয় সূত্রকান্তি বায়ন মহাশয়কে এই মুহূর্তে আমাদের মূল মঞ্চে বরণ করে নিচ্ছি, ব্যাসকে বরণ করে নিচ্ছেন।
রাজ্জাক সাহেব এরপরে উত্তরী তুলে দেবেন শেখ মেহবুব আলম পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শেখ আনোয়ার হোসেন উত্তরীয় দিয়ে বরণ করছেন এবং স্মারক আমরা বরণ করে নেব। 3 মিনিট যোগ হচ্ছে সেকেন্ড হাফে মাঠে এখন হাতে 3 মিনিট যোগ হয়েছে খেলায় এক গোলে লিড করছেন মিডিয়াম এন্টারপ্রাইজ। শেখ মেহবুব আলম আমরা বরণ করে নিচ্ছি মিস্টার সুমন দাসকে। ব্যাচকে প্রথমে বরণ করছি সুমন দাস, এরপরে উত্তরী তুলে দেবেন। উত্তরী দিন না